আপনাদেরকে দাবি মেনে নেওয়া হয়নি, বিধিবিধানের বাইরে তো আর চাকরির পরীক্ষার কিছু করার নাই। আমরা তাদের দাবিটা বোর্ড কর্তৃপক্ষ অর্থাৎ যে চাকরি যারা মানে ভাইবা নেবেন কিংবা এটা বোর্ড আছে বিভাগীয় বোর্ডের কাছে তাদের দাবিটা পৌঁছে দেব। তাদের দাবি মেনে নেওয়া না নেওয়ার বিষয়টা অবশ্যই এই চাকরির যারা কর্তৃপক্ষ নিয়োগকারী কর্তৃপক্ষ তারা দেখবে। না এটা বোর্ড একটা নিয়োগকারী কর্তৃপক্ষই আছে তারা। এখন তারা যদি আমার বিরুদ্ধে অভিযোগ সেটা তারা হয়তো বুঝতেছেন না বিষয়টা বুঝার। আমরা আসলে ডিগ্রি পাস মাস্টার্স পাস এসএসসি পাস নিয়োগ দিচ্ছি না। আমরা বিধির মধ্যে পড়া যারা আবেদন করে যারা লিখিত পরীক্ষার থেকে বিধির মধ্যে থাকে তাদেরকে নিয়োগ দিচ্ছি। আমরা জানতাম যে অ্যাটলিস্ট 5,000 5,500 রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা 20টা গ্রুপ করেছি। 20টা গ্রুপে 80 জন লোক খাতা দেখছেন। 80 জন লোক 64টা খাতা পড়ে। 64টা খাতা একজন শিক্ষক 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টায় দেখে ফেলতে পারেন, যত স্লোই দেখুক। আমরা 2:30টার সময় খাতা দেখা শুরু করছি, 2:30 3টার সময়, এবং এটা শেষ হতে আমাদের ফাইনালি আমরা এত স্বচ্ছ ছিলাম যে ওই রাতের মধ্যে যাতে আমাদের কোনো কিছু করতে না হয়, স্বচ্ছভাবে সকলের সামনে রাত 5টা পর্যন্ত কাজকর্ম করে তারপরে এই রিটেন পরীক্ষার রেজাল্টটা দেওয়া হয়েছে। এবং 20 জন নিরীক্ষক ছিল, শুধু পরীক্ষক যে ছিল তাও না, তাদের পরে আমরা 20 জন নিরীক্ষক রাখছি। এবং সব কিছুই করেছি আমরা আমাদের নির্বাচনী বোর্ডের আদেশের মাধ্যমে এবং সরকারি বিধিবিধানের মাধ্যমে। তাদের দাবি আমি বোর্ড কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারি, দাবি মেনে নেওয়া না মেনে নেওয়া, এবং আমরা স্যারদের সাথে কথা বলছি, তারা খুব সফটলি দেখবেন বিষয়টা। স্যার এখানে বোর্ড কর্তৃপক্ষকে কমিশনার স্যার সভাপতি, মেম্বার সেক্রেটারি হইল কমিশনার স্যারের পিএস।